আমাদের কাছে বিরিয়ানি মানেই একটা ইমোশন। পুরো দেশ জুড়ে যেরকম নানান জাতির নানান ভাষা আছে, সেরকম বিরিয়ানিরও নানান রূপ দেখতে পাওয়া যায়। তার মধ্যে কলকাতার দম বিরিয়ানিও একটা প্রকারের। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজ সকালেই বাজার থেকে ফ্রেশ 1.5 কেজি চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর বিরিয়ানি বানানোর জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বিরিয়ানির এই মশলা। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, 2 চামচ গোটা ধনে, 2টো চক্রফুল, 10টা এলাচ, 1 চামচ গোটা জিরে, 10 থেকে 12টা লং, 7 থেকে 8টা গোলমরিচ, একটা জয়িত্রী, আর শেষে একটা জায়ফল নিয়েছি। তারপর একটা তাওয়াতে জায়ফল বাদ দিয়ে বাকি সব গোটা মশলাগুলো একটু নুন দিয়ে হালকা করে টেলে নিতে হবে, যাতে হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। দেন ওটাকে একটা ফাইন পাউডার বানিয়ে তার মধ্যে হাফ পোর্শন জায়ফল গ্রেট করে দিতে হবে। অ্যান্ড দেন রেডি হয়ে গেল আমাদের এই বিরিয়ানি মশলা। আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো বেরেস্তা। তো এখানে 1.5 কেজি মাংসের জন্য আমি 8 থেকে 9টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সবকটা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ডোবা তেলে ভেজে নিয়েছি। বেরেস্তা ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে, যখনই পেঁয়াজের কালারগুলো হালকা লাল হয়ে আসছে তখনই বেরেস্তাগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজে ক্যারি ওভার কুকিং হয়। দেন একটা টিস্যু দিয়ে এক্সেস অয়েলগুলো মুছে নিতে হবে। এবার একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিতে হবে। দেন ওটাকে ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। কলকাতা বিরিয়ানির একটা স্টার ফিগার হলো আলু। এখানে আমি 5 থেকে 6টা বড় সাইজের আলু নিয়েছি। সেগুলোকে 2 টুকরো করে কেটে ভালো করে হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর বেরেস্তা ভেজে রাখা তেলেই আলুগুলো 2 চামচ নুন দিয়ে এক এক করে ভেজে তুলে নিয়েছি। এবার মাংস ম্যারিনেট করার পালা। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর 3 চামচ নুন, 5-6 চামচ বিরিয়ানি মশলা, আর 3 চামচ কাশ্মীরি লাল মরিচ, অ্যান্ড দেন 1 কাপ দই দিয়ে শেষে 3-4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর ভেজে রাখা বেরেস্তাগুলো অ্যাড করে ফ্রিজে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিতে হবে। তারপর এখানে আমরা 1.5 কেজি মাংসের জন্য 1.25 কেজি চাল নিয়েছি। চালের মাপটা তোমাদের হিসেব মতো নেবে। আমি চালগুলোকে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়েছি, 3-4 চামচ রিফাইন্ড অয়েল আর 3-4 চামচ নুন দিয়ে ভালোভাবে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তারই সাথে একটা কড়াইতে 2টো শুকনো লঙ্কা আর একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুনের জলটা ভালো করে ভেজে তার মধ্যে কাশ্মীরি লাল মরিচ আর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন ওটাতে গরম জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে ফুটিয়ে এরকম তেল ছেড়ে আসলে নামিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে 1 কাপ দুধ নিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ ঘি, 2 ড্রপ মিঠা আতর, 1 ছিপি কেওড়া জল আর 1 ছিপি রোজ ওয়াটার দিয়ে, আর তার মধ্যে 2 থেকে 3 ড্রপ ফুড কালারটা টোটালি অপশনাল, মিলিয়ে মিক্সচারটা রেডি করে নিতে হবে। দেন ওই ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখা চালগুলো উঠিয়ে দিতে হবে। ভাতটা 50% হয়ে আসলে যেই পাত্রে দম দেবে সেটা রেডি করা শুরু করে দিতে হবে। আর তার জন্য ভালোভাবে ঘি ছড়িয়ে দিতে হবে পুরো পাত্রটায়, অ্যান্ড দেন তার উপর কিছুটা তেজপাতা দিতে হবে, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায়। তারপর হালকা একটা ভাতের লেয়ার দিয়ে সবার প্রথমে আলুগুলো বসিয়ে দিচ্ছি। বিকজ আলু যদিও ভেজে রাখা বাট কমপ্লিটলি কুকড না, তাই একদম নিচের লেয়ারে আলু দিয়ে তার উপর বিরিয়ানি মশলা, চিকেন আর গ্রেভি দিয়ে আবার ভাতের লেয়ার দিয়েছি, অ্যান্ড দেন সেম প্রসেস রিপিট করে নিয়েছি। একদম শেষের লেয়ারে গ্রেভিটা ভালোভাবে সাইডে ছড়িয়ে দেবে, যাতে প্রত্যেকটা রাইস ফ্লেভারফুল হয় খেতে। অ্যান্ড দেন দুধের মিক্সচার আর বেরেস্তাগুলো ভালোভাবে ছড়িয়ে তার উপরে ঘি আর খোয়া ক্ষীর ছড়িয়ে দেবে। অ্যান্ড দেন সিল করার জন্য একটু নরম করে আটা মেখে নেবে, অ্যান্ড একটা তাওয়ার উপরে ওই পাত্রটা বসিয়ে ফাইনালি দম দিয়ে নেবে। প্রথমে স্টার্টিংয়ে 10 মিনিট হাই ফ্লেমে, অ্যান্ড দেন বাকি 20 মিনিট, টোটাল 30 মিনিট দম দেবে, অ্যান্ড দেন রেস্ট 20 মিনিটস লো ফ্লেমে দমে বসিয়ে ফাইনালি আমাদের রেডি হয়ে যাবে কলকাতা স্টাইল দম বিরিয়ানি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো করো।